রাধারানী ব্যানার্জির সাক্ষ্যের ভিত্তিতে আদালত কৃষ্ণরাজ ব্যানার্জিকে বেকসুর খালাস ঘোষণা করল। জজ সাহেব, আপনি বিশ্বাস করুন, আমি এইসব কথা বলতে চাইনি। ওরা যখন আমার বয়ান নিতে গেছিল তখন তো আমি কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না। মিস্টার বিনায়ক রায়, রাধারানী ব্যানার্জি আপনার এগেনস্টে যে অ্যালিগেশন এনেছে সেটা কি সত্য? নো স্যার, নো। মানে স্যার, উনি তখন অসুস্থ ছিলেন, তখন কি বলেছেন ঠিক মনে করতে পারছেন না হয়তো। স্যার, আমি যখন স্টেটমেন্ট নিই তখন ডক্টর মুখার্জি সেখানে উপস্থিত ছিলেন, উইটনেসে ওনার সইও রয়েছে। স্যার, ওনার সামনে যদি রোগীর ওপর প্রেশার ক্রিয়েট করতাম নিশ্চয়ই উনি আপত্তি করতেন স্যার। আমার মনে হয় জজ সাহেব, এই চক্রান্তের মধ্যে পুলিশ ডাক্তার ওরা সকলে জড়িত আছে। আপনি আপনি ওদের বিরুদ্ধে তদন্ত শুরু করুন স্যার। আর আজকে যখন আমি কোর্টে আসছিলাম তখন কয়েকটা গুন্ডা আমাকে রাস্তায় আটকে ছিল। আমার মনে হয় ওরাও এই চক্রান্তের মধ্যে জড়িত আছে। আমার স্বামী কৃষ্ণজি যাতে কোনোভাবে নির্দোষ প্রমাণিত না হয় সেই জন্য আমাকে আটকানো হচ্ছিল। বাহ, চমৎকার রাধারানী। আপনাকে জানতে চাওয়া হলো আপনার স্বামী আপনাকে ভালোবাসে কি না, আর আপনি একটা সহজ সরল বধূ নির্যাতন মামলাকে পুলিশ, ডাক্তার, গুন্ডা সব কিছুকে জড়িয়ে আমাদের একটা রহস্যের গন্ধের মধ্যে জড়িয়ে ফেলেন। স্বামী স্ত্রীকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে বারবার এত প্রশ্ন করার কি আছে? প্রশ্নটা এই কারণেই উঠছে যে রাধারানী দেবী কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারছেন না। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতটাই হলো ভালোবাসা, আর সেই ভিতটা নড়বড়ে বলেই কৃষ ব্যানার্জি দিনের পর দিন বধূ নির্যাতনের মতো একটা জঘন্য কাজ করে চলেছে। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রাধা এতক্ষণ ধরে এত কথা বলে গেল, তাও কেন আপনারা এটাকে বধূ নির্যাতনের কেস হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন? স্বামীর অমতে বিয়ে হয়েছে, আর বিয়ের পর থেকে সে স্ত্রীকে ভালোবাসে না, এটা কি এক ধরনের নির্যাতন নয় ম্যাডাম? নির্যাতন মানে কি শুধু পড়ে পড়ে মার খাওয়া? বিয়ের পর স্ত্রী যদি স্বামীর কাছ থেকে ভালোবাসা না পায় সেটা কি এক ধরনের নির্যাতন নয়? মহামান্য আদালত আমাদের দেশের তো বেশিরভাগ এই বাড়ির লোকেরা ঠিক করে দেন। সেই বিয়েটা মেনে নিতে, সেই পূর্ণ নতুন একটা মানুষকে মেনে নিতে, তাকে বুঝতে, চিনতে, তাকে ভালোবাসতে তো একটু সময় লাগে। কারোর ক্ষেত্রে একটু কম লাগে, আবার কারোর ক্ষেত্রে একটু বেশি। আমার স্বামী তো আমার থেকে শুধুমাত্র একটু সময় নিয়েছেন। উনি আমার উপর কোনো রকমের কোনো অত্যাচার করেননি। আমি আমি আবারও আপনাদের সামনে হাত জোর করে বলছি, আমার স্বামী নির্দোষ।
ওনার যদি সত্যি আমাকে মারার কোনো ইচ্ছে থাকতো, তাহলে তো উনি সেটা অনেক আগেই করতে পারতেন। আমরা তো একসঙ্গে একই বাড়িতে থাকি, কিন্তু উনি সেটা করেননি। আর উনি সেটা কখনো করবেন না, কারণ কারণ উনি ধাতুতে গড়া মানুষ নন। তাই আমি কৃষ্ণরাজ ব্যানার্জির স্ত্রী রাধারানী ব্যানার্জি এই আদালতে দাঁড়িয়ে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি, আমার নির্দোষ। উনি আমাকে মুক্তি পারেন, আমার সাথে ঝগড়া করতে পারেন, রাগ করে আমাকে ইউ বলতে পারেন। আমি অনেক পক করলে আমাকে শাট আপ বলে থামিয়ে দিতে পারেন। আবার আমি নিজের হাতে ডিজাইন আঁকলে আমাকে কুটো বলতে পারেন। আর আমার অলক্ষ্যে আমার খাবারের প্রশংসাও করতে পারেন। আর আমার খিদে পেলে তো আমাকে শক্তি করে ল্যাংচাও খাওয়াতে পারেন। কিন্তু আমাকে মারার কথা কখনো ভাবতে পারেন না, কখনো না। জজ সাহেব, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আপনি দয়া করে ওটাকে ছেড়ে দেওয়ার অনুমতি দিন। ও নো নো ও নো, রাধা এসে আমার এরকম একটা ফুল প্রুফ প্ল্যান নষ্ট করে দিল। আমি তো ভেবেছিলাম সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন তো সব ডিস্ট্রয়েড, এভরিথিং ইজ ডিস্ট্রয়েড, সব 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 ডিস্ট্রয়েড হয়ে গেল। তাহলে আপনি বলতে চাইছেন ক্রিস ব্যানার্জি আপনাকে সাপের বিষ দেয়নি? এ রাধা, তুমি হঠাৎ করে হাসছো কেন? হাসবো না? আপনি আমাকে দেবেন সাপের বিষ? আপনি তো সাপের নাম শুনলেই ভয়তে পালান। মনে নেই আপনার? দিরাগমনে আমাদের বাড়িতে বাথরুমে ঢুকে সাপ দেখে আপনি কিরম চিৎকার করে উঠেছিলেন। আপনি তো 1 নম্বরের ভীতু। আমি মোটেও ভীতু নয়, ভীতু তুমি। তুমি লোডশেডিং এ ভয় পাও, ভূত ভূত করে চিৎকার করো না। তুমি তো সামান্য একটা ইনজেকশনে ভয় পাও। ও, আমি যে সামান্য ইনজেকশনে ভয় পাই সেটা আপনাকে সকলের সামনে বলতে হলো? আর আপনি যে বাঙালি হয়ে সামান্য দুটি টুকু পড়তে পারেন না, সেটা বলবো আমি সবার সামনে? আমি বলে দিচ্ছি গোমরা মুখো, আপনি কিন্তু আমার মুখ খোলাবেন না।
তো এই ইউ অনেক বকবক করেছো, নাও জাস্ট শাট আপ। এই হলো কৃষ আর রাধার ধর্মাবতার, যারা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারে না, আর কাছাকাছি এলে তারা এইভাবে ঝগড়া করে। স্যার, আজ ওরা দুনিয়া ভুলে এখানে ঝগড়া করা শুরু করে দিল। এটা কিন্তু ঝগড়া নয়, এটাই হলো ওদের ভালোবাসা। এই খুনসুটি ভরা ঝগড়াটাই ওদের ভালোবাসা। এটাকে প্লিজ মরতে দেবেন না, প্লিজ। দেখলেন তো জজ সাহেব, আমার সাথে ঝগড়ায় হেরে গেলে আমাকে সবসময় সাটা বলে চুপ করিয়ে দেয়। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি চুপ করে থাকার মেয়ে নই। আমি এই ঝগড়াটা বাড়িতে গিয়ে শেষ করতে চাই। জজ সাহেব, আপনি তাড়াতাড়ি কোবরা মুখোকে ছেড়ে দিন। আসলে দোষীকে খুঁজে বার করুন। আসল দোষীকে খুঁজে বার করবে মাই ফুট। রাধা, এসব কি হচ্ছে? এটা মজা করার জায়গা না, এটা কোর্ট। মম, ও যা করছে ওকে করতে দাও। দেখছো তো, ও আমার সাথে ঝগড়া করতে করতে আরো সুস্থ হয়ে উঠছে। জজ সাহেব, দয়া করে আর দেরি করবেন না। এবার মামলার রায় ঘোষণা করুন। আমার এত বছরের কেরিয়ারে আজ একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। একটা বধূ নির্যাতনের মামলার শুনানির শেষ অংশটা এবং তার রায় ঘোষণা যে এত আনন্দের হতে পারে সেটা আমি সত্যি বুঝতে পারিনি। আজ অভিযুক্ত শ্রী কৃষ্ণরাজ ব্যানার্জির স্ত্রী রাধারানী ব্যানার্জির সাক্ষ্যের ভিত্তিতে আদালত কৃষ্ণরাজ ব্যানার্জিকে বেকসুর খালাস ঘোষণা করল। সব গেল আমার, বুঝতে পারছো, আমার সব গেল। এবার কি মনে হচ্ছে বলো তো, ওই রাধারানীকে গিয়ে আমি বিষটা খাইয়ে আসি। কি হয়েছে বলো তো তোমার আন্টি? রায়টা শুনে তোমার মুখটা শুকিয়ে গেল কেন? What's wrong with you, Zara? আমার কেন বুক শুকিয়ে যাবে? I'm very happy. I'm very happy for both of them. আর রাধারানী ব্যানার্জি যে হসপিটালে ভর্তি ছিলেন সেখানকার ডক্টর সুশান্ত মুখার্জি আর এএসপি বিনায়ক রায়ের বিরুদ্ধে আদালত তদন্তের নির্দেশ দিচ্ছে। আর আদালত এও নির্দেশ দিচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আসল অপরাধীকে খুঁজে বার করার জন্য। নাও দ্য কোর্ট ইজ অ্যাডজন্ড।
রাধা, ডাক্তারবাবু কি বুঝছেন? ডাক্তারবাবু ও এরকম চোখ বুজে পড়ে রয়েছে কেন? আমার মেয়েটার জ্ঞান ফিরছে না কেন? বলুন না ডাক্তারবাবু, ওর জ্ঞান কখন ফিরবে? ডক্টর, রাধা তো হসপিটাল থেকে সোজা কোর্টে চলে এসেছিল। আমাদের কি রাধাকে হসপিটালে অ্যাডমিট করানো উচিত ছিল? আপনি যদি বলেন তাহলে আমরা এক্ষুনি রাধাকে হসপিটালে নিয়ে যেতে পারি। আপনারা তো টেনশন করবেন না। পেশেন্টের এখন যা কন্ডিশন, তাতে ওনাকে বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করাতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, পেশেন্টকে কিন্তু সবসময় হাসি খুশি রাখতে হবে। সামান্য টেনশনও কিন্তু ওনার শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। ওকে ডক্টর, আমি আপনাকে কথা দিচ্ছি আমরা রাধাকে কোনো রকম কোনো টেনশন দেব না, আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমরা সুস্থ করে তুলব। ঠিক আছে, আমি আসছি। আপনারা ঘরটা খালি করে দিন, ওনাকে ঘুমোতে দিন, বিরক্ত করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ডাক্তারবাবু, প্লিজ আঙ্কেল। হ্যাঁ, ঘুমো মা, ঘুমো, নিশ্চিন্তে ঘুমো। জীবনে আর কেউ যাতে কোনোদিন তোকে একটুও বিরক্ত করতে না পারে, তোর মনের শান্তি, মুখের হাসি নষ্ট করতে না পারে, তার ব্যবস্থা তোর বাবা করবে। তুই ঘুমো। লক্ষ্মী, থ্যাংক ইউ ডক্টর। ডাক্তারবাবু, রাধাকে কেমন দেখলেন? হ্যাঁ, ও ডাক্তারবাবু বলুন না আমার মেয়েটা এখন কেমন আছে? হ্যাঁ, ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, ভালো হয়ে তো যাবেই। দুলাল বাবুদের মুখ থেকে যা শুনলাম, তাতে রাধার অবস্থা আগের থেকে অনেক ভালো। প্রপার কেয়ার করলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। চলি। যাক, রাধামার কন্ডিশন আগের থেকে ইমপ্রুভ করেছে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আজকে কিন্তু সত্যি একটার পর একটা ভালো জিনিস হচ্ছে বলো। প্রথমে রাধার জন্য ক্রিশ ছাড়া পেয়ে গেল, এখন রাধা শি ইজ গেটিং ওয়েল। আরে প্রত্যেকটা খুশির খবর আমার লাইফের সমস্ত সুখ শান্তি আনন্দকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। না দাদা, তোমার শরীরটা যদি বিট্রো না করতো তাহলে তুমি যে কত খুশি হতে, মানে দ্বিগুণ খুশি হয়ে যেতে। কি একদম, মানে কোর্টে সবার সামনে এত লোকজন, কৃষের হয়ে রাধা যেভাবে ফাইট করলো, মানে ভাবা যায় না, ভাবা যায় না। আর আমার হালুয়াটা টাইট করে দিয়েছে। হ্যাঁ, রাধা কোর্টে পৌঁছানোর আগেই তো জজ সাহেব কৃষকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় রাধা পৌঁছে গেল, ব্যাস পৌঁছে গিয়ে বাঁচিয়ে দিল। হ্যাঁ, বাঁচিয়ে দিল। সত্যি রাধাই কিন্তু কৃষের রক্ষা কবচ, তাই না দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ ঠিকই। রাধামা যখন আগের থেকে একটু ভালো আছে, তখন শুভ তোরা সবাই মিলে একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নে। আর মনোরমা, এখানে দাঁড়িয়ে থেকো না, খাবারের ব্যবস্থা কর। আমি বরং যাই, ক্রিস্তার হাত মুখ ধোয়ার জলটা উঠোন নিয়ে আসি। কেন জল এখানে আনতে হবে কেন? লক্ষ্মী, আমি ওয়াশরুমে চলে যাচ্ছি। কি বলছো ক্রিস্তা? ওই দিরামনের দিনের মতন বাথরুমে যদি আবার সাপ চলে আসে তাহলে কি হবে? আর দিদি তো ঘুমাচ্ছে, তুমি যদি বাড়ি মাথায় করো কে তোমাকে বাঁচাবে? লক্ষ্মী, এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। জানো তো মা, দিদি কৃষ্ণাকে
সবার সামনে কোর্টে ভিতু বলেছে। আর তখন কৃষ্ণার কি রাগ, দুজনে তো একেবারে ঝগড়া শুরু করে দিয়েছিল। দাঁড়াও না, তোমার দিদি শুধু একবার ঘুম থেকে উঠো, তারপর আমি দেখাচ্ছি মজা। এইগুলোই তো ভুল করে ফেলো ভাইপো। এই যে তুই বললি না যে রাধা ঘুম থেকে উঠুক, ওকে আমি মজা দেখাচ্ছি বা দেখে নেবো, এই ধরনের কথাবার্তা না মানুষ যখন শোনে তখন তোকে ভুল বোঝে। ঘুম থেকে উঠলে তো কিছুই করবি না, হ্যাঁ খুনছুটি করবি, অথচ এগুলো বলছিস কি? হ্যাঁ, এই আর সবাই ভাববে কি তুমি বোধহয় কাটারি ফাটারি নিয়ে বউয়ের দিকে ছুটে যাচ্ছ মারতে। না, লঘু পাপে গুরুদণ্ড। তুমি জলে বিষ মিশিয়ে বউকে মারার চেষ্টা করছো। আরে আমার ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জ জানবে, বধূ নির্যাতনের সাজা। হ্যাঁ, রাধার জলে কে বিষ মিশিয়েছে?